السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي لا ضد له ولا ند له ولا مثيل له ولا مشير له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সবাই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। وقال رسول الله صلى الله عليه وسلم الصلاة معراج المؤمنين أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ, আল্লাহ রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে পবিত্র রজবের চাঁদে আজকের এই জুমার দিনে তার ঘরে আসার তৌফিক দিয়েছেন। সেজন্য সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে তারই দেওয়া জবান দিয়ে
তারই শেখানো ভাষায় সবাই কালিমাতে শুকর আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আমরা সবার আগে সকল প্রশংসার মালিক মানব কাকে? প্রশংসা করলাম কার? আল্লাহ তাআলার প্রশংসা করেই যেন আমাদের জীবন অতিবাহিত করতে পারি, সবাই বলি আমিন। সাথে সাথে আমাদের প্রিয় নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লক্ষ কোটি দরুদ সালাম পড়ছি, সবাই একবার পড়ে নিই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, রজব মাসের আজকে তৃতীয় জুমা এবং আমাদের সামনে একটি মহিমান্বিত মাস রয়েছে। মাসের নাম কি? রমাদানুল মুবারক। এই মহিমান্বিত মাসকে সামনে নিয়ে রজব এবং শাবান এই দুটি মাস মূলত আমাদের রমজান প্রস্তুতির মাস। রমজানে আমরা আমাদের আমলের যেই ঘাটতি রয়েছে, রজব এবং শাবান থেকে আমরা সেই ঘাটতি পূরণ করব ইনশাআল্লাহ। বিশেষ করে রমজান হলো আমাদের আমলের ফসল ঘরে তোলার, অর্থাৎ আমার আপনার আমলের অ্যাকাউন্টে রমজানে বেশি বেশি আমল জমা হবে। তো তার আগে আমাদেরকে এই রজব এবং শাবানে রমজানের পরিপূর্ণ প্রস্তুতি নিতে হবে, ঠিক কিনা বলেন? এই কারণে আমরা এই রজব মাসকে আমাদের প্রিয় নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে মূল্যায়ন করেছেন, তিনি যা পড়েছেন, যেই দোয়া করেছেন, আমরা সদা সর্বদা সেই দোয়াটি করব। আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সবাই বলি আমিন। কারণ আমার আপনার জীবনের বরকত প্রয়োজন আছে না নাই? হায়াত রমজান পর্যন্ত বৃদ্ধি করব কার কাছে আবেদন করে? আল্লাহর কাছে। এজন্য দীর্ঘ হায়াত পাওয়া এটা সৌভাগ্যের লক্ষণ। সাথে সাথে নেক আমল করাটাও বা নেক আমল করার তৌফিক পাওয়া এটাও ভাগ্যবতী বা ভাগ্যবানের লক্ষণ, ঠিক কিনা বলেন? এজন্য রজব মাসে আমরা বেশি বেশি নেক আমল করব, মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করব আল্লাহ যেন সুস্থতার সাথে আমাদের সবাইকে রাখেন, আমাদের সন্তান, পরিবার পরিজন, আমাদের স্ত্রী, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন সবাইকে যেন আল্লাহ তাআলা ভালো রাখেন, সবাই বলি আমিন। আজকে আমরা যে আয়াতটি কারিমা তেলাওয়াত শুনেছি, এই আয়াতটি সূরাত বনী ইসরাঈলের প্রথম আয়াত। অনেকেই আমরা উপলব্ধি করতে পেরেছি আমরা কোন বিষয়ে আলোচনা করব। রজব মাস আসলে আমাদের হৃদয় পটে জেগে ওঠে আমাদের প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের ঘটনা, ঠিক কিনা বলেন? এই মেরাজে তিনি গমন করেছেন, মহাকাশ পাড়ি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেতে 70,000 নূরের পর্দাকে অতিক্রম করে তিনি মহান আল্লাহ তাআলার নিজের রাজধানী আরশে আজিমে গিয়ে তার সাথে সাক্ষাৎ লাভ করে আমাদের জন্য মহামূল্যবান হাদিয়া এবং উপটৌকন নিয়ে এসেছেন, ঠিক কিনা বলে? তো মেরাজের ঘটনা আমাদের সবারই কম বেশি জানা আছে। এই ঘটনা থেকে কোন শিক্ষা আমরা পাই?
ঘটনার প্রেক্ষাপট কি, মেরাজের উদ্দেশ্য কি, এই বিষয়ে আমাদের বেশি আলোচনা হওয়া দরকার, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা পৃথিবীতে যত নবী রসুল পাঠিয়েছেন, সমস্ত নবী রসুলগণ আল্লাহ তাআলার পক্ষ থেকে মনোনীত। তারা মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষভাবে মনোনীত এবং নির্দিষ্ট সাইয়্যিদিনা হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সর্বশেষ নবী খাতামুন নবিয়্যিন, যার পরে আর কোনো নবীর আগমন হবে না, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রত্যেক নবী রসুলই মহান আল্লাহ তাআলার সাক্ষাৎ করেছেন, কথা বলেছেন ওহীর মাধ্যমে, ঠিক কিনা বলেন? কিন্তু কোনো নবী রসুলকে আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবীর মতো এত বেশি ইজ্জত সম্মান দেখাননি। তার নিজের বাড়িতে নিয়ে, আরশে আজিমকে নিয়ে তার সাথে সাক্ষাৎ দেননি, দিয়েছেন? এটি প্রমাণ বহন করে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল নবীদের সেরা নবী, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এছাড়া মেরাজের আরেকটি উদ্দেশ্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনের এই সূরা বনী ইসরাঈলের একেবারেই শুরুতে বলে দিয়েছেন, লিনুরিয়াহু মিন আয়াতিনা, যে আমি আপনাকে রাতের একটি অংশে নৈশ ভ্রমণ করিয়েছি। কেন করালাম? লিনুরিয়াহু মিন আয়াতিনা, যাতে আমি আপনাকে আমার কতিপয় নিদর্শনাবলী, আমার কতিপয় অলৌকিক বিষয়াবলী আপনাকে প্রত্যক্ষভাবে দেখাতে পারি। জোরে কোন সুবহানাল্লাহ। তিনি কি ইতিমধ্যে জানতেন না যে আল্লাহর জান্নাত আছে, জাহান্নাম আছে? আল্লাহ তাআলা বিচার করবেন, বিচার করার পরে অপরাধীদের কি শাস্তি হবে, নেক বান্দাদের কি শান্তি হবে, জান্নাতের শান্তি এবং জাহান্নামের শাস্তি সম্পর্কে ইতিমধ্যেই তিনি জানতেন। তারপরেও কেন তিনি প্রিয় নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের কাছে নিয়ে প্রত্যক্ষভাবে সরাসরি দেখালেন? উদ্দেশ্য একটাই, তিনি হলেন রহমাতুল লিল আলামিন, তিনি হলেন বিশ্বনবী। তারপরে আর কোনো নবীর আগমন ঘটবে না। তিনি শরীয়ত যা কিছু নিয়ে এসেছেন, সেই শরীয়তটা অসম্পূর্ণ না সম্পূর্ণ? সম্পূর্ণ শরীয়ত, কমপ্লিট কোড অফ লাইফ, মানুষের জীবনে সার্বিক জীবন বিধান নিয়ে তিনি এসেছেন। তিনি ইতিমধ্যে আল্লাহর পক্ষ থেকে যা কিছু শুনেছেন, জেনেছেন, এগুলোকে প্রত্যক্ষভাবে দেখানোর জন্য আল্লাহ রব্বুল আলামিন প্রয়োজন মনে করেছেন। কেন প্রয়োজন মনে করলেন? কারণ হযরতে মূসা আলাইহিস সালাম তিনি তুর পাহাড়ে আল্লাহর সাক্ষাৎ লাভ করেছেন, তাকেও আল্লাহ রব্বুল আলামিন আরশে আজিমে নিয়ে যান নাই। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলেছেন, তাকেও তিনি আরশে আজিমে নিয়ে যান নাই। আরশে আজিমে নিয়ে যাওয়ার জন্য আমাদের প্রিয় নবীকে বেছে নেওয়ার অন্যতম কারণ হলো পৃথিবীর শেষ বয়স পর্যন্ত, দুনিয়া ধ্বংস হবার আগ পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন বিশ্ব মানবতার জন্য যে শরীয়ত নির্ধারণ করে দিয়েছেন, সেই শরীয়তের মধ্যে কোনো অসম্পূর্ণতা নেই, শরীয়তের মধ্যে কোনো অসঙ্গতি নেই। মানুষের যা কিছু প্রয়োজন সব কিছু পরিপূর্ণ বিতাফসীলভাবে আল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রিয় নবীর মাধ্যমে পূর্ণাঙ্গ ঘোষণা করে দিয়েছেন। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন প্রয়োজন মনে করেছেন, আমি যে তাকে এতদিন পর্যন্ত ইলমুল ইয়াকিনের পর্যায়ে ছিল, অর্থাৎ তার জ্ঞান ছিল জান্নাত আছে, জাহান্নাম আছে, আল্লাহর শাস্তি আছে, আল্লাহ পাকের জান্নাত আছে, জান্নাতে নাজ নিয়ামতের ব্যবস্থা আছে, এগুলো তিনি এতদিন পর্যন্ত জেনেছেন, হাক্কুল ইয়াকিন এবং দৃঢ়ভাবে বিশ্বাস করেছেন।
কিন্তু একটা বিষয় তার বাকি ছিল, নিজের চর্ম চোখে সেটা দেখতে এখনো পারেন নাই। আল্লাহ রব্বুল আলামিন এই কারণে তিনি বলেন, লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি যেন তাকে আমার নিদর্শনগুলো তার নিজের চোখে দেখাতে পারি, এই জন্য আমি তাকে আরশে আজিমে নিয়ে গেছি। জোরে কোন সুবহানাল্লাহ। এগুলো একটা কারণ। দ্বিতীয় কারণ, জাগতিক কারণ। আমরা সবাই জানি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ করেছেন হিজরতের আগে না পরে? হিজরতের আগে। তিনি মক্কি জীবনে 13টি বছর দিনের দাওয়াত দিয়ে মানুষকে তিনি ইসলামের পথে ডেকেছেন। তিনি বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানবতা, তোমরা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে মানুষ সকল, তোমরা পড়ে নাও, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, কোনো রিজিক দাতা নেই, বিধান দাতা নেই, সম্মান দাতা নেই, ইজ্জত দাতা নেই। যিনি সম্মান দিবেন, ইজ্জত দিবেন, রিজিক দিবেন, আমার আপনার জীবনে বারাকা দিবেন, তিনি কে? এই কথা মনে প্রাণে মানুষকে বিশ্বাস করানোর জন্য তিনি 1 নয় 2 নয় দীর্ঘ 13টি বছর অনেক কষ্ট করে মানুষের দ্বারে দ্বারে গিয়েছেন। সকালবেলায় তিনি ঘুম থেকে উঠে রাত পর্যন্ত দিনের দাওয়াতি কাজ করেছেন, সাথে সাথে জিহাদ করেছেন এবং তাজকিয়াতুন নফস করেছেন। পৃথিবীতে যত নবী রসুল ছিলেন, নবী রসুলদের মূলত 4টি কাজ ছিল। 1 নম্বর হলো দাওয়াত। 1 নম্বর কি? দাওয়াত। তারা দাওয়াতি ময়দানে কখনো পিছপা হন নাই, দাওয়াতি কাজ করে গেছেন। 2 নম্বর হলো তালিম। 2 নম্বর কি? তালিম। মানুষকে শিখিয়েছেন, নামাজ শিখিয়েছেন, রোজা শিখিয়েছেন, হজ শিখিয়েছেন। এরপরে ইসলামের সকল বিষয়গুলো হাতে কলমে থিওরিক্যাল প্র্যাকটিক্যাল শিক্ষা দিয়েছেন প্রিয় নবী জনাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নম্বর হলো তিনি ইসলামের বিপক্ষের শত্রু যারা ইসলামকে উপলব্ধি করতে পারে না, যারা ইসলামের বিরুদ্ধে আচরণ করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নীরব থাকেন নাই। প্রয়োজনে তাদের বিরুদ্ধে তিনি জিহাদে অংশগ্রহণ করেছেন। ঠিক কিনা বলেন? তিনি প্রয়োজনে তাদের বিরুদ্ধে লড়াই করেছেন। এরকম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 43টা যুদ্ধে নিজে সরাসরি 27টা যুদ্ধে অংশগ্রহণ করেছেন। মোট তার জীবনে 43টা যুদ্ধ সংগঠিত হয়েছে। 27টা যুদ্ধে আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে অংশগ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। এরপরে তিনি আরেকটি কাজ করেছেন, তাজকিয়াতুন নফস। মানুষের হৃদয়কে শুদ্ধ করেছেন। মানুষের হৃদয় কুফরির শক্তি, শিরকিয়াতের অন্ধকার, এরপরে অন্ধকারের সমস্ত আলোগুলোকে নষ্ট করে দিয়ে তাওহীদের আলো প্রজ্বলিত করেছেন। মানুষের হৃদয় দিয়ে তাওহীদের নূরকে তিনি উড্ডয়ন করেছেন। সুবহানাল্লাহ। এই 4টি কাজ ছিল মূলত আমাদের প্রিয় নবী জনাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 1 নম্বর কি? দাওয়াত। 2 নম্বর তালিম। 3 নম্বর জিহাদ। 4 নম্বর তাজকিয়াতুন নফস, অন্তরকে পরিশুদ্ধ করেছেন। কারণ যেই মানুষগুলো এতদিন মূর্তির সামনে মাথা নত করত, সেই মানুষেরাই নিজের হাতে মূর্তি ভেঙেছেন। ঠিক কিনা বলেন? যে মানুষগুলো এতদিন সূর্যকে পূজা করত, যে মানুষগুলো একদিন জড় পদার্থের কাছে শক্তি চাইতো, রিজিক চাইতো, সেই মানুষগুলোই একমাত্র আল্লাহর কাছে সব কিছু চায়। ঠিক কিনা বলেন? এই মানুষের মন পরিবর্তন করে দিয়েছেন এই তাজকিয়াতুন নফস। এটা দরকার আছে না নাই? এজন্য আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা আজমাইনদের হৃদয়কে ঈমানের নূর দিয়ে ভরে দিয়েছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন,
আরাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু, যে আপনি কি জানেন যে ব্যক্তি তার ইলাহ বানিয়েছে নিজের নফসকে, অর্থাৎ নিজের মন যেটা চায় সেটাকে সে প্রভু বানিয়েছে, তার কুফল কি? তার কুফল হলো যদি নিজের নফসকে কেউ প্রভু বানায়, নিজের নফসের তাবিদারি করে, নিজের নফসের অনুসরণ করে, এই নফস তাকে জান্নাতের পথ থেকে জাহান্নামে নিয়ে যাবে। ঠিক কিনা বলে? তাকে ভালো পথ থেকে গুমরাহির পথে নিয়ে যাবে। আর কোনো ব্যক্তি যদি নফসের অনুসরণ না করে অনুসরণ করে কার? আল্লাহর অনুসরণ করে, যার হৃদয়কে আল্লাহর মাকাম বানাবে, ওই হৃদয় দিয়ে সে উপলব্ধি করবে কোনটা ভালো কোনটা মন্দ। ঠিক কিনা বলেন? ভালো মন্দ সে উপলব্ধি করতে পারবে, বুঝতে পারবে, ভালো মন্দ পার্থক্য উপলব্ধি করতে পারবে, ভালো মন্দ সম্পর্কে তার একটা স্বচ্ছ ধারণা হয়ে যাবে। সে সব সময় ভালোটা বেছে নিবে, খারাপের কাছে যাবে না। যদিও খারাপ তাকে অনেক কিছু উপকৃত করে, দুনিয়াতে অনেক সুযোগ সুবিধা পাওয়া যায়, কিন্তু সে তারপরেও যাবে না, কারণ সে ভয় করে কাকে? তার হৃদয়ে কার ভয় আছে? আল্লাহর ভয় আছে। এই জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাক্কি জীবনে তিনি যে কষ্ট করেছেন, কষ্টের পরিসমাপ্তি ছিল তায়েফের ময়দান। তায়েফের ময়দানে আমাদের প্রিয় নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রক্ত ঝরিয়েছেন দিন কায়েমের জন্য। কিসের জন্য? দিন প্রতিষ্ঠার জন্য। মানুষের সমাজে যেন দিন প্রতিষ্ঠা হয়, রাষ্ট্রে যেন দিন প্রতিষ্ঠা হয়, নিজের জীবনে যেন দিন প্রতিষ্ঠা হয়, তিনি তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছেন। ঠিক কিনা বলেন? শুধু তাই নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের আগে যখন তিনি মানুষকে দিনের দাওয়াত দিতে দিতে ক্লান্ত হয়ে পড়তেন, রাতের বেলায় যখন তিনি ঘরে ফিরতেন, মা খাদিজাতুল কুবরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দিতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কষ্ট হয় আমি বুঝি, তারপরও আমি একজন স্ত্রী হিসাবে আপনাকে সান্ত্বনা দিচ্ছি। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীন প্রচারের জন্য কষ্ট দিয়ে এমনিতে ফেলে দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার মর্যাদা সারা পৃথিবীর উপরে বাড়িয়ে দিবে। ঠিক কিনা বলেন? এজন্য হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ইন্তেকাল করলেন, দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন। তার জীবন সাথী, সবসময় যাকে তিনি নিজের জীবন সাথী বানিয়েছেন, যে সব সময় তাকে সাহস জুগিয়েছেন, সেই স্ত্রীর ইন্তেকাল, মনটা খারাপ। শুধু তাই নয়, সমগ্র আরব জাহান দিন প্রচারের কারণে, দিনের কথা বলার কারণে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শত্রুতে পরিণত হয়েছে। ঠিক সেই সময় মা হারা পিতা হারা নবীর একান্ত সাথী হয়েছেন, নবীকে নিজের কলিজার মধ্যে আগলে রেখেছেন তার প্রিয় চাচা খাজা আবু তালেব। ঠিক কিনা বলে? এই প্রিয় চাচা, যিনি সমগ্র আরব ভূখণ্ডের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, ভাতিজার পক্ষে অবস্থান নিয়েছেন। কেন? তিনি জানেন যদিও তার কালিমা তাওহীদ পড়া, কালিমা তাইয়্যিবা পড়া নসিব হয় নাই, তারপরেও তিনি তার ভাতিজাকে কাফেরদের হাতে কখনো তুলে দেন নাই। কাফেররা যত প্রস্তাব নিয়ে আসছে, সমস্ত প্রস্তাবকে তিনি প্রত্যাখ্যান করে বলেছেন যে সারা পৃথিবীর সমস্ত নিয়ামত যদি আমার হাতে দিয়ে দেওয়া হয়, তারপরও 1 সেকেন্ডের জন্য আমার ভাতিজাকে তোমাদের হাতে আমি তুলে দেব না। যেরকম সুবহানাল্লাহ। এই আবু তালেব তিনি ইন্তেকাল করলেন। নবীজি তায়েফে গেলেন দিনের দাওয়াত দিয়ে। তায়েফবাসী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্তে ঝরালো। নবীজির সাথী ছিলেন নবীজির পালক পুত্র হযরত যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার কথা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে উল্লেখ করেছেন। কোরআনে একজন সাহাবীর নাম আছে, তিনি হলেন হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেরকম সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফবাসীর কাছে দিনের দাওয়াত নিয়ে গেলেন। তারা তো নবীজির দিনের দাওয়াত গ্রহণ করলই না, বরং তায়েফের
বড় বড় নেতৃবৃন্দ, বংশের বড় বড় মুরব্বী যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাদরে গ্রহণ করবে, এটা না করে তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে অত্যন্ত খারাপ মন্দ আচরণ করে নবীজির পিছনে তায়েফের দুষ্ট ছেলেদেরকে লেলিয়ে দিয়েছে। তারা নবীজিকে পাথর মারতে মারতে আঘাতে আঘাতে জর্জরিত করে দিয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর থেকে রক্ত মাটিতে ঝরেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তায়েফের ময়দানে রক্তে রঞ্জিত হয়ে গেলেন, তায়েফের পাহাড়গুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে আসলো। আল্লাহু আকবার। পাহাড়গুলো এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধুমাত্র একবার পারমিশন দেন, একবার অনুমতি দেন। আপনাকে যারা কষ্ট দিয়েছে, আপনার শরীর থেকে যারা রক্ত ঝরিয়েছে, যারা আপনাকে আঘাত করেছে, আমরা তাদেরকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দেব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি রাজি হয়েছেন? নবীজি রাজি হন নাই। নবীজি বলেছেন যে ওরা যদি আমাকে কষ্ট দেয়, হয়তো ওদের নসিবে তাওহীদ হবে না, তাওহীদের কালিমা তারা পড়বে না, কিন্তু তাদের জন্য যদি আমি বদদোয়া করি, তারা তো দুনিয়া থেকে চলে যাবে, তাদের বংশধরের কেউ হয়তো আল্লাহর তাওহীদের নাম নিয়ে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, ঠিক কিনা বলেন? ওদেরকে মারিলে ভবে কে ডাকিবে আল্লাহ। তিনি তাদের জন্য বদদোয়া করেননি, তিনি বলেছেন আল্লাহুম্মা হদি কওমি ফা ইন্নাহুম লা ইয়ালামুন। হে আল্লাহ, আপনি আমার এই জাতিকে হেদায়েত দান করেন, তারা বোঝে না, তারা আমাকে চিনতে পারে নাই, তারা আপনার তাওহীদকে উপলব্ধি করতে পারে নাই, তারা এই কারণে আমাকে কষ্ট দেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জন্য বদদোয়া করেননি। নবীজি তায়েফ থেকে অত্যন্ত মনে কষ্ট নিয়ে, ব্যথা নিয়ে ফিরে আসলেন। হাতিমে তিনি এই 26 তারিখ দিবাগত রাত রজব মাসের, এই তারিখ নিয়ে অনেক মতভেদ রয়েছে ওলামায়ে কেরামদের মাঝে। তো অধিকাংশ ওলামায়ে কেরাম এই 26 তারিখ দিবাগত রাতকে বলেছেন এই রাতেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ফুফু উম্মে হানির ঘরে শায়িত ছিলেন। অন্য বর্ণনায় রয়েছে তিনি হাতিমে কাবা, যারা হজ করেছেন, কাবার পাশে যে উঠানটি রয়েছে বেষ্টনী দেওয়া, তিনি সেখানে শায়িত অবস্থায় ছিলেন। এমতো অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হযরত জিবরাইল আমিন এবং হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুজন ফেরেশতা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর পক্ষ থেকে সালাম জানিয়ে বললেন, হে রসুল, আপনি উঠুন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাক্ষাৎ লাভে অপেক্ষায় রয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এখান থেকে তায়েফের ঘটনা, মেরাজের ঘটনা শুরু। এই ঘটনার শুরু আমরা জানি, এবং শেষ পর্যন্ত কোন আকাশে কার সাথে সাক্ষাৎ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কি কথা বলেছেন, সেটাও আমরা ভালো করে জানি। এই মেরাজের হাদিয়া সেটাও আমরা জানি, ঠিক কিনা বলেন? কিন্তু আমাদের পালন করার বিষয়টা কোনটা? আমাদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, জীবনের সর্বক্ষেত্রে আমাদের জন্য করণীয়, পালনীয় কোনটা? সেটা হলো প্রিয় নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি রক্ত ঝরানো যে দিন রেখে গিয়েছেন, তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে যে হাদিয়া নিয়ে এসেছেন, তার এই মহান হাদিয়াটার নাম কি? আর একটু আসতে বলেন না, আর একটু আসতে বলেন। 5 ওয়াক্ত সলাত। এই 5 ওয়াক্ত সলাত হলো মেরাজের শ্রেষ্ঠ হাদিয়া, ঠিক কিনা বলেন? এই হাদিয়া কি আমার কাছে আছে? আমার পরিবারের কাছে আছে? আমাদের সমাজে আছে? রাষ্ট্রীয়ভাবে আজকে নামাজ কায়েম আছে? নাই। এজন্য প্রিয় নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিয়াকে যদি আমরা আমাদের ঘরে রাখতে পারি, নিজের কাছে রাখতে পারি, সমাজে রাখতে পারি, সন্তানদের কাছে রাখতে পারি, তাহলে আমাদের জীবন আলোকিত করবেন কে? আল্লাহ। কারণ আলোকিত করার মালিক কে? আল্লাহ। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আস-সালাতু মিরাজুল মুমিনিন। দুনিয়াতে মানুষ আল্লাহর সাক্ষাৎ লাভ করতে পারবে না যখন মানুষ আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা দিবে। সিজদায় যখন চলে যাবে, প্রিয় নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ এবং বান্দার মাঝে কোনো পর্দা থাকে না। সঙ্গে সঙ্গে ওই বান্দার সাথে আল্লাহর সাথে সরাসরি কেমন যেন সাক্ষাৎ হয়ে যায়, ঠিক কিনা বলেন?
এই জন্য মোহতারাম হাজিরিন, আমরা চেষ্টা করব 5 ওয়াক্ত সলাত আদায় করতে। সবাই রাজি আছি ইনশাআল্লাহ? কোনোভাবে কোনো অবস্থাতেই আমরা নবীজির এই মেরাজের হাদিয়াকে উপেক্ষা করব না। আমরা আমাদের সন্তানদেরকে নামাজ শিখাবো এবং সহিশুদ্ধ নামাজ শিখব। এরপরে সমাজে নামাজের অনুশীলন করব, নামাজ কায়েম করব, নামাজ প্রতিষ্ঠা করব, নামাজের সমাজ গড়ব। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে এই মেরাজের উপহার ধারণ করে চলার তৌফিক দান করে দেন। সবাই বলি আমিন।